স্পেনের ফুটবল দলের তারকা এই যে লামিন ইয়ামাল, না হ্যাঁ নাম কি লামিন ইয়ামাল, 19 বছর বয়সী একটা একেবারে উঠতি তারকা। এবং এর আগে ওই যে বিভিন্ন যে ওই স্পেনের যে ক্লাব, কোন বার্সেলোনাতে মনে হয় খেলে, তো তখন থেকে বস্তুত সে মোটামুটি একটা ফর্মে চলে আসছে। বাট ঘটনা হচ্ছে তাকে নিয়ে দেখলাম যে হঠাৎ করে এই যে ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়া জগতে এই যে বাংলাদেশের মুমিন মুসলমানরা একটা উন্মাদনা তৈরি করছে। কি কারণ হচ্ছে এই ইয়ামাল একজন মুসলমান। আদৌ সে ইসলামের কি অনুসরণ করে কে জানে। আমি এর সম্পর্কে যে খোঁজখবর নিলাম, তার মা মনে হয় একজন খ্রিস্টান, আর তার বাপ মনে হয় একজন মুসলমান। আর তার মা যে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করছে সে ধরনের কোনো ওই পাওয়া গেল না, তথ্য পাওয়া গেল না। কিন্তু এই ইয়ামাল কিছুদিন আগে দেখছিলাম যে তার একটা বক্তব্য ফেসবুকে দেখা গেছিলো। এখন এটা সঠিক না ঠিক কে জানে। টাট্টু আঁকা নিয়ে, টাট্টু যে মানুষের হাতে পায়ে পিঠে মিঠে, যে বিশেষ করে হাতে বা পায়ে, হাতেই আমরা বেশি দেখি ওই যে টাট্টু আঁকে, তাই না? পশ্চিমা জগতে তো খুব জনপ্রিয় এটা। পশ্চিমা দেশের লোকজন তো ওই যে ফর্সা, সাদা না ফর্সা, তো তাদের ওই যে হাতে এরকম রঙিন টাট্টু আঁকলে সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। বাট আমাদের বাংলাদেশের মানুষের মতো বা যাদের নাকি চামড়া কালো বা ডার্ক, তাদের শরীরে আবার এই ধরনের টাট্টু আঁকা থাকলে কিন্তু এটা ভালো দেখায় না, এটা কিন্তু সৌন্দর্যমণ্ডিত হয় না। তো ইয়ামাল সেও তো আফ্রিকান বংশোদ্ভূত, এই যে মানে ডার্ক চামড়ার অধিকারী। তো তারপরও যে জিনিসটা হলো, সে নাকি বলছিল ওই যেটা নাকি ওই ইয়েতে দেখা গেছিলো, ওই একটা ফটো কার্ডে সে বলছিল যে আমি একজন মুসলমান, অতএব আমি টাট্টু আমার শরীরে আঁকি না, কারণ টাট্টু হলো হারাম জিনিস। তো এইটা নিয়ে দেখছিলাম যে বেশ একটা সোশ্যাল মিডিয়াতে প্রচারণা চলছিল, এবং তখন থেকেই বস্তুত বাংলাদেশের মুমিন মুসলমানরা এই যে ইয়ামালের পক্ষে দেখলাম যে ব্যাপকভাবে উন্মাদনা তৈরি করছে। এবং এখন যেহেতু স্পেন বিশ্বকাপ ফুটবলের ফাইনালে চলে গেছে এবং যা আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে, আমি একেবারে নির্দ্বিধায় বলে দিতে পারি যে এই যেদিন খেলবে আর কি, আমি জানি না কবে খেলবে, তো বাংলাদেশের মুমিন মুসলমানের একটা বিরাট অংশ যারা এতদিন ওই যে আর্জেন্টিনার সমর্থক ছিল না, তাদের একটা বেশ বড় অংশ উপরে তো বটেই, এমনকি মনে মনে অনেক মুমিন মুসলমান দেখবেন যে দল ত্যাগ করবে। তারা এখন স্পেনের হয়ে যাবে, সমর্থক হয়ে যাবে, কারণ স্পেনে এই সেই ইয়ামাল আছে, অর্থাৎ লামিন ইয়ামাল সে আছে। যেহেতু সে মুসলমান, অর্থাৎ তার পক্ষে তো থাকতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে মুমিন মুসলমান নিজেরা তো আসলে বেশি দূর যেতেও পারে না, কিছু করতেও পারে না, কৃতিত্বও দেখাতে পারে না। এইবার তো 12-13টা মুসলিম দেশ বিশ্বকাপে এই যে খেলছে, তাই না? তো কোনো দলকে খুব বেশি কিছু পারফর্ম দেখাতে পারছে? যদিও আমি মনে করি যে মুসলমানদের এইভাবে এই যে হারাম ফুটবল খেলার এই খেলায় মানে বিশ্বকাপ আয়োজনে যে সুযোগ দেয়, এটা ইহুদি নাসারা কাফেরদের একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নেই। ইহুদি ষড়যন্ত্র আমি মনেই করি যে মুমিন মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্যে এইগুলা করছে, যাতে করে মুমিন মুসলমানরা ফুটবল নিয়ে মেতে থাকে, মানে হারাম জিনিস নিয়ে মেতে থাকে, ইসলামের দিকে মনোযোগ না দেয়। এটা আমার কাছে ইহুদি ষড়যন্ত্রই মনে হয়। কিন্তু তারপরও 12-13টা দেশ এই যে খেললো, আমরা তো এদের কোনো আহামরি কোনো দেখলাম না, পারফরমেন্স দেখলাম না, দেখবই বা কী করে? এরা যেভাবে ধর্মান্ধ, যেভাবে ওই যে মাঠে গড়াগড়ি দেয়, সিজদা এর অত হয়, তো আল্লাহরে খুশি করতে কিভাবে পারবে? এরা হারাম জিনিস খেলে আল্লাহর কাছে সিজদা দেয়। ওই যে বাংলাদেশের ক্রিকেটার যেমন একটা সেঞ্চুরি করলে আল্লাহর উদ্দেশ্যে সিজদা দেয়। আরে ভাই, তুমি একটা হারাম কাজ করে আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিলে আল্লাহ তোরা খেপে যায়। আল্লাহ চিন্তা করে কী ব্যাপার, আর কি আমার সাথে মস্কারি করে কি, তাই না? মস্কারি করে। তো এই হলো অবস্থা। এগুলো আসলে মানসিক দৈন্যতা ছাড়া আর কিছুই না। তো ঠিক সেই মানসিক দৈন্যতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এখন এই ইয়ামালের ব্যাপারে। অবশ্যই যে বিশ্বকাপে 12-13টা মুসলিম দেশ অংশগ্রহণ করছিল, তো তার মধ্যে একটা ওই যে
মিশরের সাথে আর্জেন্টিনার খেলা হয়েছিল, একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে পরপর 3টা গোল দিয়ে আর্জেন্টিনা কিন্তু জিতে যায়। তো তখন তো মমিন মুসলমানরা এটাই বলছিল যে ফিফা ষড়যন্ত্র করে এইটা করছে, তারপরে কি রেফারি ষড়যন্ত্র করে টাকা খেয়ে আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছে, ধরনের কথাবার্তা বলছিল না। তো আমরা তো অল অ্যালং দেখলাম যে এই আর্জেন্টিনা ঠিক ওই রকম খেলাই খেলতে গিয়ে প্রথমে দেখা যায় খুবই নিষ্প্রভ, কোনো গোল টোল দিতে পারে না, এবং তারপরে একটা গোল খাওয়ার পর বা 2টা গোল খাওয়ার পর তারপরে কিন্তু এই আর্জেন্টিনা ঝলসে ওঠে। এই ধরনের খেলা তো আমরা প্রত্যেক খেলায় দেখলাম, তাই না? তো নিশ্চয়ই মিশরের চাইতে সুইজারল্যান্ড শক্তিশালী ছিল, এবং তার সাথে আরও বেশি শক্তিশালী ছিল কি ইংল্যান্ড, তাই না? ইংল্যান্ডের সাথে যখন খেলা হলো আমরা তো একই ঘটনা দেখলাম যে প্রথমে আর্জেন্টিনা গোল খেয়ে গেছে, তাই না? এরপরে একেবারে খেলা শেষ হওয়ার মাত্র 10-12 মিনিটের মধ্যে ওই আর্জেন্টিনা ঝলসে উঠে মেসিকে 2টা গোল দিয়ে কিন্তু তারা জিতে গেল। এখন ইংল্যান্ডের বিরুদ্ধে যখন এই যে আর্জেন্টিনা জিতে গেল, তখনও কি ফিফা ঘুষ খেয়েছে নাকি রেফারি ঘুষ খেয়ে এই আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছে? যাই হোক, আসলে হচ্ছে এগুলো হলো মনোবৈকল্য বা হীনমন্যতার বহিঃপ্রকাশ। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যেখানে এই ফুটবল খেলা মনে করেন যে হারাম, তো সেখানে মিশর জিতে গেলে এটাতে কি আল্লাহ খুশি হতো? আল্লাহ আরও তো ক্ষিপ্ত হতো। এবং মিশরের পক্ষে যখন মমিন মুসলমানরা মানে শুরু করলো, আর্তনাদ শুরু করলো, তাই না? তো তখনও তো আল্লাহ ক্ষিপ্ত হলো, তখন বললো কিরে আমার ডাকাডাকি বাদ দিয়ে কোথায় কি ফুটবলের মতো হারাম খেলা নিয়ে এরা মেতে আছে। এবং এই জন্য আমার কাছে মনে হয় যে এই যে বাংলাদেশের ঢাকা শহরে যে ভয়ঙ্কর রকমভাবে যে এই শহর তলিয়ে গেল না, যে হঠাৎ যে বৃষ্টির কারণে, আমার ধারণা এটা আল্লাহ বস্তুত তাদেরকে শাস্তি দিয়েছে এই যে এই ফুটবল খেলা নিয়ে মাতামাতি করার কারণে। আল্লাহর বক্তব্য যে তোরা এই হারাম জিনিস নিয়ে মাতামাতি করবি আবার আমারে ডাকবি, এটা তো আমার সাথে মস্কারি করস। এমনি মনে করেন যে যারা নাকি হারাম নিয়ে ব্যস্ত আছে কিন্তু আল্লাহরেও ডাকে না, সেক্ষেত্রে আল্লাহ বললো আচ্ছা ঠিক আছে, ওরা তো ওইগুলো নিয়েই ব্যস্ত আছে, তো ঠিক আছে ওটা নিয়ে ব্যস্ত থাক, ফাইনাল বিচারে তো এদেরকে জাহান্নামের আগুনে পোড়াবো, ইটস ওকে ফাইন। কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা তো আল্লাহর সাথে ফাজলামি করে, ইহুদি নাসারা কাফিরা তো আল্লাহর সাথে ফাজলামি করে না, তারা তো হারাম নিয়ে আসে, পড়ে আছে, ওটার মধ্যে বুধ হয়ে আছে, তারা তো আল্লাহরে হারাম কাজ করতে গিয়ে তো আল্লাহরে ডেকে সাফল্য কামনা করে না, অথবা আল্লাহর সাথে তারা ফাজলামি করে না, তারা চিহ্নিত শত্রু। আর বাংলাদেশের মুমিন মুসলমানরা এরা হারাম কাজ নিয়ে পড়ে থাকবে, অ্যাট দ্য সেম টাইম হারাম কাজে সফল হওয়ার জন্য, তাও আবার নিজেদের দল না, মানে বাংলাদেশের দল না, কোথাকার কোন আর্জেন্টিনা, কোথাকার কোন জার্মানি, কোথাকার কোন মানে মিশর, তাদের নিয়ে মানে মাতামাতি করবে, হারাম কাজের ব্যাপারে তাদের সাফল্য কামনা করবে, এবং এই জন্য আল্লাহর কাছে ডাকাডাকি করবে। তো আল্লাহ এটাকে মহা ফাজলামি হিসেবে গণ্য করে না। আল্লাহ মনে করে না যে আমার সাথে কি মানে মস্কারি করে এই বাংলাদেশের মুমিন মুসলমান, এবং তার জন্যই তো আমার মনে হয় যে শাস্তি দিয়েছে। তার জন্যই আমার মনে হয় যে বাংলাদেশে এই যে হঠাৎ করে যে ঢাকা শহর ডুবে গেছিল, আপনারা নিশ্চয়ই অনেকে খবরে দেখছেন, এটা এমনি না। আমি তো অন্তত এই বিষয়ে যেহেতু চর্চা করি, আমার তো একটা আইডিয়া আছে, বুঝলেন নাই? তো যাই হোক, এখন ইয়ামালকে নিয়ে এই বাংলাদেশের মুমিনরা লাফালাফি করছে, এতে করে এরা যে কী ভয়ঙ্কর গুনাখাতা করছে। এবং আমার ধারণা আজকে এই বাংলাদেশের মুমিন মুসলমান অনেকেই শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গেছিলো, বুঝছেন? আমার ধারণা সেখানেও এরা ওই ইয়ামালের দল স্পেন যাতে জিতে যায় এই জন্যে আল্লাহর কাছে দোয়া খায়ের করছে। আবার অনেকে হয়তো আর্জেন্টিনার পক্ষেও দোয়া খায়ের করে থাকতে পারে। এখন চিন্তা করে দেখেন, যে মুহূর্তে আল্লাহর কাছে এই ইয়ামালের স্পেন অথবা এই আর্জেন্টিনার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া খায়ের করেছে, আল্লাহর আরশ তেমন মানে কেঁপে উঠছে। চিন্তা করেছে কী ব্যাপার, মুনাফিকিরই তো একটা সীমা আছে, আর এরা যে মুনাফিকি করছে এর তো কোনো সীমা নাই। যদি এমন হতো এরা না জানিতে এইরকম করছে, মানে ফুটবল খেলা যে হারাম, ক্রিকেট খেলা যে হারাম, এটা যদি না জানতো, না জানিতে যদি করতো, ইটস ওকে, আল্লাহ বলতো হ্যাঁ বান্দা জানে না, অজ্ঞতাবশত এটা করছে, এটা মাফ করে দেওয়া যায়। কিন্তু যেখানে বাংলাদেশের তৌহিদি জনতা, হুজুররা ওয়াজ নসিহতে বারবার বলছে, এই যারা এই ফুটবল খেলা নিয়ে মাতলামি করছে, যারা আর্জেন্টিনার পতাকা নিয়ে মাতলামি করছে, যারা এই ব্রাজিলের পতাকা নিয়ে এইগুলো করছে, তারা জাহান্নামী, এগুলো বলছেন, এরা জানে না।
জানে তো। এবং এদের এই পতাকা বিভিন্ন জায়গায় তৌহিদি জনতা ছিঁড়ে ফেলছে। তারপরে এদের দেখা দেখি গোটা বাংলাদেশে কালিমার পতাকা, সেই আল কায়দার পতাকা, আইএসের পতাকা, তালেবানের পতাকা নিয়ে বাংলাদেশ দাবড়ে বেরিয়েছে না তৌহিদি জনতা। কেন এটা করলো? ওদের ওই ফাজলামির কারণে, তো মুনাফেকির কারণে। এই আর্জেন্টিনার সমর্থক, ব্রাজিলের সমর্থক, এখন স্পেনের সমর্থক, এদের ফাজলামির কারণেই তো বস্তুত তৌহিদি জনতা মাঠে নামতে বাধ্য হয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা মুমিন মুসলমান এখন জানে যে এই ফুটবল হারাম জিনিস। এখন জেনে শুনে এরপরে আল্লাহর কাছে যদি এরা ওই এই স্পেনের বিজয় অথবা আর্জেন্টিনার বিজয়ের জন্য যদি আল্লাহরে ডাকাডাকি করে, আর ডাকাডাকি যদি নাও করে, এমনিও যদি তাদের সাফল্য কামনা করে, তাদের জন্য মাতামাতি করে, তা আল্লাহ এদের উপরে কী ভয়ঙ্কর ক্ষিপ্ত হয় এবার বুঝতে পারছেন। আমি তো এই জন্য ভীষণ চিন্তিত, যেহেতু আমি চাই না এরা জাহান্নামের আগুন হয়ে পুড়ে খাক হয়ে যাক। ভাই সত্য কথা তো আমাকে বলতেই হবে, তাই না? সুতরাং বাংলাদেশের তৌহিদি জনতা, ইয়ামালকে নিয়ে যারা লাফালাফি করছো মুসলমান বলে, তোমাদের স্থান জাহান্নাম ছাড়া আর কোথাও না। খেয়াল করতে হবে, ওই ইসলাম দ্বারা অনুপ্রাণিত হয়ে ইয়ামাল কিন্তু ফুটবল খেলে না। ওই ইহুদি নাসারা কাফেরদের দ্বারা অনুপ্রাণিত হয়ে, যেমন ওই যে কাফের ওই ম্যারাডোনা, অথবা কাফের লিওনেল মেসি, অথবা কাফের ওই যে রোনালদো, এদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ইয়ামাল এবং ওদেরকে অনুসরণ করেই কিন্তু সে এই ফুটবল খেলে। ক্লিয়ার? এখানে নবীর দেখানো পথে সে এইগুলো কিছুই করে না। অর্থাৎ সে পুরাপুরি নামে যদিও হয়তো সে মুসলমান, বাট কামে সে কাফের ছাড়া আর কিচ্ছু না, মুনাফিক ছাড়া আর কিছু না। এবং তার জন্যে বাংলাদেশের মুমিন মুসলমানরা যদি উন্মাদনা করে, তাহলে ওরে বাবা, ইয়ামালের যে শাস্তি হবে তার থেকে কোটি গুণ বেশি শাস্তি পাবে এই বাংলাদেশের এই তৌহিদি জনতা নামক যারা নাকি এই খেলাধুলো নিয়ে যারা নাকি মাতামাতি করে, তারা তাহলে মুনাফিক। তো তাদের শাস্তি হবে কিন্তু ইয়ামালার থেকে কোটি গুণ বেশি। অর্থাৎ খুব সাবধান, খুব সাবধান। আপনাদেরকে আমি প্রতিবার, প্রতি মুহূর্তে, প্রতিদিন কতভাবে সতর্ক করি, ভাই জাহান্নামের টিকিট কাটিয়েন না, বেহেশতের টিকিট কাটার চিন্তা করেন, যেখানে 72 হুর আপনাদের জন্য অপেক্ষমান আছে। কবে আপনি তাদের কাছে যাবেন, তাই না? আপনি সেইটা বাদ দিয়ে সামান্য এক ফুটবলের পিছনে, ইয়ামালের পিছনে, আপনি লিওনেল মেসির পিছনে ঘুরে আপনি জাহান্নামের টিকিট কাটবেন, যেখানে গিয়ে আপনি দাউ দাউ করে আগুনে জ্বলতে থাকবেন। ভাই এটা তো আমার হৃদয়ে মর্মবিদারী দুঃখ সৃষ্টি করে। এই হেতু এই ভিডিওর অবতারণা। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।